বরিশালের গৌরনদী নলছিরা ইউনিয়নের নলছিরা ক্রেডিট ইউনিয়নের যে নির্বাচন চলছে, আমি দুইবারই আপনাদেরকে বলেছি যে নির্বাচন সম্পর্কে এবং দেখিয়েছি। তবে এই নির্বাচনের যিনি দায়িত্বে আছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমার পাশেই রয়েছেন যে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থায় ঢেকে রেখেছেন এবং কি দায়িত্বে রয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম আজকে রয়েছেন। যে আমরা দেখছি যে এই নির্বাচনে হাজার হাজার উৎসুক জনতা এবং ভোটার এখানে এসেছে এবং 18 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, যেগুলি আমরা মাঠ পর্যায়ে দেখেছি। তো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনি কি কর্মসূচি হাতে নিয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন নলছিরা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হচ্ছে আজকে। নির্বাচনে আমাদের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির ভিতরে একমাত্র ভোটার ছাড়া অন্য কোনো সাধারণ লোকজন থাকবে না। সেইভাবে আমাদের পুলিশ ও আনসার সব, আবার প্রিজাইডিং অফিসারের কর্মকর্তা যারা তাদের লোকজন সবাই একত্রে কাজ করতেছে। এখনও পর্যন্ত নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের বাকি সময়টা সুন্দর সাবলীলভাবে থাকবে সেই বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। আমরা আশা রাখি এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ। ফলাফল প্রকাশ করা পর্যন্ত আপনাদের অবস্থান? ফলাফল প্রকাশ এবং নির্বাচন সমাপ্ত হওয়া পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব অন্য যারা সংশ্লিষ্ট সবাই থাকবে এবং শান্তিপূর্ণ অবস্থা শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই জন্য তারা এই এলাকায় থাকবে এবং তাতে শান্তিপূর্ণ অবস্থা বলবৎ থাকে, কোনো রকম ঝামেলা না হয় তারা দায়িত্ব পালন করবে। যেমনটি বলেছিলেন, এই নির্বাচনকে ঘিরে যেভাবে উৎসব মুখর পরিবেশ এবং একটা সব জায়গায় উৎসব ভাব রব রয়েছে, কিন্তু তার পাশে আবার সংখ্যাও রয়েছে। যেহেতু প্রার্থী 18 জন, সভাপতি প্রার্থী রয়েছেন 3 জন, সাধারণ সম্পাদক রয়েছেন 5 জন, মোট 18 জন প্রার্থীর ভিতরে 6 জন নির্বাচিত হবে। তো নির্বাচনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত ফলাফলের পরবর্তী সময়ে যদি এমন সংখ্যা মনে হয় যে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটতে পারে, তো সেক্ষেত্রেও পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা এই এলাকায় থেকে নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে রাখবেন এবং তো সেই দায়িত্ব তারা নিয়েছেন। এমনটি বলেছেন নির্বাচন পর্যবেক্ষণে আসা গৌরনদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম। ছিল আমার কাছে এই নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে সর্বশেষ।